পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ কি আছে যার সৌন্দর্য দেখে নারীরা ফলের বদলে নিজেদের আঙুল কেটে ফেলেছিল? এমন কোনো মানুষ কি আছে যাকে নিজের ভাইয়েরাই হত্যার ষড়যন্ত্র করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল? আবার সেই দাস হিসাবে বিক্রি হওয়া ছেলেটি একদিন হয়ে উঠেছিলেন মিশরের সবচেয়ে ক্ষমতাধর শাসক। হ্যাঁ দর্শক, আমি বলছি হজরত ইউসুফ আলাইহিসসালামের কথা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার এই কাহিনীকে বলেছেন আহসানুল কাসাস বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাহিনী। এটি শুধু একটি গল্প নয়, এটি ভালোবাসা, হিংসা, ষড়যন্ত্র, ধৈর্য এবং রাজত্ব পাওয়ার এক অবিশ্বাস্য জার্নি। আজকের ভিডিওতে আমরা জানব কেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইউসুফকে হারিয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন, মিশরের আজিজের স্ত্রী জুলাইখা কেন ইউসুফের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন, আর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠ থেকে কিভাবে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে রাজসিংহাসনে আরোহণ করলেন। আসুন ইতিহাসের এই জাদুকরী অধ্যায়ে প্রবেশ করি। সেই অদ্ভুত স্বপ্ন এবং ভাইদের হিংসা। কাহিনী শুরু হয় ক্যানান, বর্তমান ফিলিস্তিন এলাকা থেকে। হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র ছিল। তাদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন সবার ছোট এবং অবিশ্বাস্য সুন্দর। আল্লাহ তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। বাবা ইয়াকুব আলাইহিসসালাম তাকে একটু বেশিই ভালোবাসতেন, যা তার সৎ ভাইরা সহ্য করতে পারত না। একদিন কিশোর ইউসুফ আলাইহিসসালাম দৌড়ে বাবার কাছে এলেন, বললেন, আব্বাজান, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন তার এই ছেলে ভবিষ্যতে মহান কেউ হবে। তিনি বললেন, বাছা, খবরদার, এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, শয়তান তাদের দিয়ে তোমার ক্ষতি করাতে পারে। কিন্তু হিংসার আগুন কি আর চাপা থাকে? ভাইয়েরা গোপনে পরামর্শ করল, বাবা ইউসুফকেই শুধু ভালোবাসেন, চলো ইউসুফকে মেরে ফেলি অথবা কোনো দূর দেশে ফেলে দিয়ে আসি, তাহলে বাবার ভালোবাসা শুধু আমাদের হবে। পরদিন ভাইরা বাবার কাছে এসে বলল, আব্বা, আপনি ইউসুফকে আমাদের সাথে খেলতে দেন না কেন? আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। আজ তাকে আমাদের সাথে বনে যেতে দিন, আমরা খেলাধুলা করব। ইয়াকুব আলাইহিসসালাম অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। তিনি বললেন, আমার ভয় হয় তোমরা খেলার ফাঁকে অনমনস্ক হয়ে যাবে আর নেকড়েবাগ এসে তাকে খেয়ে ফেলবে। ভাইরা তাকে বনে নিয়ে গেল। সেখানে গিয়ে তাদের চেহারা পাল্টে গেল। তারা মাসুম শিশু ইউসুফকে মারধর শুরু করল। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ভাইয়া, তোমরা আমাকে মেরো না। কিন্তু তাদের দয়া হল না। তারা তাকে গভীর এক অন্ধকার কুয়ায় ফেলে দিল। ইউসুফ আলাইহিসসালাম কুয়ার পাথরের ওপর দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলেন। আল্লাহ তখন তাকে সান্ত্বনা দিলেন, ভয় পেও না ইউসুফ, একদিন তুমিই তাদের এই কাজের কথা মনে করিয়ে দেবে। সন্ধ্যায় ভাইরা কান্না করতে করতে বাবার কাছে ফিরল, হাতে ইউসুফের জামা, যাতে তারা একটি ছাগল জবাই করে তার রক্ত মাখিয়ে এনেছিল। তারা বলল, আপা, আমরা দৌড়াদৌড়ি করছিলাম আর ইউসুফকে মালপত্রের কাছে রেখেছিলাম, তখন বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম জামাটি হাতে নিলেন, দেখলেন জামাটি কোথাও ছেঁড়া নয়। তিনি আক্ষেপ করে বললেন, হায়, বাঘটি তো বড় ভদ্র ছিল, আমার ছেলেকে খেয়ে ফেলল, কিন্তু তার জামাটিও ছিঁড়ল না। বরং তোমরা এক জঘন্য কাজ করেছ। আজ থেকে ধৈর্যই আমার সম্বল। এই শোকে কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গেলেন। কুয়া থেকে মিশরের বাজারে। এদিকে কুয়ার পাশ দিয়ে একটি কাফেলা যাচ্ছিল। তারা পানির জন্য বালতি ফেলল। ইউসুফ আলাইহিসসালাম সেই বালতির রশি ধরে উঠে এলেন। কাফেলার লোকেরা এত সুন্দর বালক দেখে অবাক হল। তারা ভাবল, একে বাজারে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। তারা তাকে মিশরের দাস বাজারে নিয়ে গেল। সেখানে তাকে খুব সামান্য দামে বিক্রি করে দিল। আর তার ক্রেতাকে ছিল জানেন? মিশরের অর্থমন্ত্রী বা আজিজ আল মিসর। আজিজ তার স্ত্রীকে বললেন, একে সম্মানের সাথে রাখো, হয়তো সে আমাদের উপকারে আসবে বা আমরা তাকে পালক পুত্র বানাব। ইউসুফ আলাইহিসসালাম যৌবনে পদার্পণ করলেন। তার রূপ লাবণ্য ফেটে পড়ছিল। আজিজের স্ত্রী, যাকে লোকমুখে জুলাইখা বলা হয়, ইউসুফ আলাইহিসসালামের প্রেমে উন্মাদ হয়ে গেল। শয়তান তার মনে কুমন্ত্রণা দিল। একদিন আজিজ ঘরে নেই। জুলাইখা প্রাসাদের 7টি দরজা বন্ধ করে দিল। এরপর সে ইউসুফ আলাইহিসসালামকে পাপ কাজের জন্য আহ্বান জানাল। সে বলল, হায় তালাক, এসো, আমি প্রস্তুত। ইউসুফ আলাইহিসসালাম ভয়ে কেঁপে উঠলেন। তিনি বললেন, মা আজাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করুন। আমার মনিব আমাকে সম্মানের সাথে রেখেছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে দৌড় দিলেন। জুলাইখা তাকে ধরার জন্য পেছন থেকে দৌড় দিল।
এবং ইউসুফের জামা পেছন থেকে টেনে ছিঁড়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে আজিজ প্রবেশ করলেন। জুলাইখা চট করে ভুল পাল্টে বলল, দেখুন, এই যুবক আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল, একে জেল দিন বা কঠিন শাস্তি দিন। ইউসুফ আলাইহিসাল্লাম বললেন, না, বরং সেই আমাকে প্রলুব্ধ করেছিল। ফলের বদলে আঙুল কাটা এবং ইউসুফের পরীক্ষা। সে সময় এক আত্মীয় সাক্ষ্য দিল, যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে সে দোষী, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে সে নির্দোষ। দেখা গেল জামা পেছন থেকে ছেঁড়া। আজিজ বুঝলেন তার স্ত্রীই দোষী। তিনি বিষয়টি গোপন রাখতে চাইলেন, কিন্তু শহরের নারীরা কানাকানি শুরু করল। মন্ত্রীর স্ত্রী এক দাসের প্রেমে মজেছে। জুলাইখা তাদের অপমান করার জন্য এক ভোজসভার আয়োজন করল। প্রত্যেক নারীর হাতে একটি করে ধারালো ছুরি আর একটি করে ফল দিল। এরপর ইউসুফ আলাইহিসাল্লামকে বলল, ওদের সামনে বের হও। ইউসুফ আলাইহিসাল্লাম যখন পর্দা সারিয়ে সামনে এলেন, তার চেহারা দেখে নারীরা এতটাই বিভোল হয়ে গেল যে তারা ফলের বদলে নিজেদের হাতের আঙুল কেটে ফেলল। তারা টেরই পেল না। রক্ত পড়তে দেখে তারা চিৎকার করে বলল, ইনি তো মানুষ নন, ইনি নিশ্চয়ই কোনো সম্মানিত ফেরেশতা। জুলাইখা তখন গর্ব করে বলল, এই সেই যুবক যার জন্য তোমরা আমাকে নিন্দা করছিলে। সে যদি আমার কথা না শোনে তবে তাকে জেলে যেতে হবে। ইউসুফ আলাইহিসাল্লাম তখন আকাশের দিকে হাত তুললেন, বললেন, হে আমার রব, এরা আমাকে যে পাপের দিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অনেক প্রিয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইউসুফ আলাইহিসাল্লাম নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে জেলে পাঠানো হলো, কিন্তু জেলখানাও তার আলোয় আলোকিত হয়ে গেল। সেখানে দুজন রাজকর্মচারী বন্দী ছিল। তারা একদিন স্বপ্ন দেখল। একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি মদ তৈরি করছি। অন্যজন বলল, আমি দেখলাম আমার মাথায় রুটির ঝুড়ি আর পাখি তার ঠুকরে খাচ্ছে। ইউসুফ আলাইহিসাল্লাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বললেন, প্রথমজন মুক্তি পাবে এবং রাজাকে মদ পান করাবে, আর দ্বিতীয়জনকে শুলে চড়ানো হবে এবং পাখি তার মাথা ঠুকরে খাবে। তার কথাই সত্য হল। তিনি মুক্তি পাওয়া লোকটিকে বললেন, রাজার কাছে আমার কথা বলো। কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ আলাইহিসাল্লাম আরও কয়েক বছর জেলে থাকলেন। রাজার স্বপ্ন এবং ইউসুফের মুক্তি। একদিন মিশরের রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 7টি রুগ্ন গাভী 7টি মোটাতাজা গাভীকে খেয়ে ফেলছে, আর 7টি সবুজ শীষ ও 7টি শুষ্ক শীষ। কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। তখন সেই মুক্তি পাওয়া চাকরের ইউসুফের কথা মনে পড়ল। সে দৌড়ে জেলে গেল। ইউসুফ আলাইহিসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বললেন, আগামী 7 বছর প্রচুর ফসল হবে। এরপর 7 বছর ভয়ঙ্কর দুর্ভিক্ষ হবে, তাই প্রথম 7 বছর ফসল জমা করে রাখতে হবে। রাজা এই ব্যাখ্যা শুনে অভিভূত হলেন। তিনি বললেন, এমন জ্ঞানী ব্যক্তিকে জেলে রাখা যায় না, তাকে নিয়ে এসো। ইউসুফ আলাইহিসাল্লাম বললেন, আগে আমার নির্দোষ হওয়ার প্রমাণ হতে হবে। সেই নারীদের জিজ্ঞেস করুন। তদন্ত হল। জুলাইখা এবং অন্য নারীরা স্বীকার করল, ইউসুফ নির্দোষ, আমরাই তাকে প্রলুব্ধ করেছিলাম। সসম্মানে ইউসুফ আলাইহিসাল্লাম জেল থেকে বের হলেন। রাজা তাকে বললেন, আজ থেকে তুমি আমার বিশ্বস্ত। ইউসুফ আলাইহিসাল্লাম চাইলেন দেশের অর্থভাণ্ডারের দায়িত্ব। এভাবেই কুয়ায় ফেলা সেই দাস হয়ে গেলেন মিশরের আজিজ বা প্রধানমন্ত্রী। দর্শক, আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম। ভাইরা চেয়েছিল ইউসুফকে মাটিতে মিশিয়ে দিতে, আর আল্লাহ তাকে বসালেন রাজ সিংহাসনে। কিন্তু গল্পের আসল ক্লাইম্যাক্স তো এখনও বাকি। শুরু হলো সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ। খাবারের সন্ধানে ইউসুফের সেই ভাইরা মিশরে এলো, যারা তাকে কুয়ায় ফেলেছিল। তারা ইউসুফকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ ঠিকই ভাইদের চিনলেন। কিভাবে ইউসুফ আলাইহিসসালাম তার ছোট ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দেওয়ার কৌশল করলেন, অন্ধ বাবা ইয়াকুব আলাইহিসসালাম কিভাবে তার ছেলের গায়ের গন্ধ পেলেন ৮০ বছর পর, এবং ভাইদের ক্ষমা করে দেওয়ার সেই ঐতিহাসিক দৃশ্য। সবকিছু জানব আগামী পর্বে, যা আপনার চোখে পানি আনতে বাধ্য করবে। মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।